জন্য খুশির খবর, বর্তমানে কিন্তু যে আধার সেবা কেন্দ্র অর্থাৎ যে আধার সেন্টার দেওয়ার জন্য আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনি যদি একটি আধার সেবা কেন্দ্র বা আধার সেন্টার খুলে আপনি আধার কার্ডে বিভিন্ন রকম কাজ, যেমন কিন্তু নতুন আধার কার্ড থেকে শুরু করে বায়োমেট্রিক, আধার কার্ড কারেকশন, মোবাইল নাম্বার আপডেট, ডেমোগ্রাফিক আপডেট, এছাড়াও কিন্তু আধার কার্ডে বিভিন্ন রকম কাজ করে যদি আপনি প্রত্যেক মাসে 30 থেকে 40,000 বা 50,000 টাকা ইনকাম করতে চান, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য। আজকে ভিডিওতে আপনাদের বলবো, যদি আপনি আধার সেন্টার বা আধার সেবা কেন্দ্র খুলতে চান কিভাবে আবেদন করবেন, অথবা কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা খরচ হবে, কিভাবে কন্ট্যাক্ট করবেন এবং কিভাবে আবেদন করবেন, সমস্ত নিজের পয়েন্ট কিন্তু আপনাদের বলবো। তো সম্পূর্ণ নতুন পদ্ধতি কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে। তো সেই নতুন পদ্ধতি জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথম কিন্তু এই অফিসিয়াল অফিসে চলে আসবেন, এর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পর বর্তমানে 2024-এ কিভাবে আধার সেবা কেন্দ্র খুলবেন তার এখানে পুরো স্টেপ কিন্তু দেওয়া রয়েছে। দেখুন এখানে বলা হয়েছে 2024-এ যদি আপনি আধার সেন্টার কি করে খুলবেন। দেখুন, তো এবার যদি 2024-এ আপনি আধার সেবা কেন্দ্র খুলে আপনি যদি নতুন আধার কার্ডের কাছ থেকে শুরু করে বায়োমেট্রিক, ডেমোগ্রাফি আপডেট এবং মোবাইল নাম্বার লিঙ্ক সমস্ত রকম কাজ করতে চান, কিভাবে করবেন সেটা দেখুন। প্রথম কি বলবো যে কি কি ডকুমেন্টস লাগবে, তারপর বলবো যে কিভাবে খুলবেন, কি কি উপকরণ লাগবে, কত টাকা ইনভেস্টমেন্ট বা খরচ হবে। এখানে বলা আছে ডকুমেন্টস। তো কি কি ডকুমেন্টস লাগবে, তো প্রথম কিন্তু আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনার কিন্তু মিনিমাম মাধ্যমিক পাস করতে হবে, ঠিক আছে, তবেই আপনি এলিজিবল হবেন। এছাড়াও কিন্তু আপনার আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। এছাড়া কিন্তু আপনার যে যে আধার সার্টিফিকেট, ঠিক আছে, আধার সার্টিফিকেট সেটাও কিন্তু লাগবে। এবার আধার সার্টিফিকেট কিভাবে তৈরি করবেন সেটা নিয়ে অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে তৈরি রয়েছে, সেটা দেখে আপনি এক্সাম দিয়ে খুব সহজে আধার সার্টিফিকেট তৈরি করতে পারবেন। এবার কত টাকা ইনভেস্টমেন্ট লাগবে বা কত টাকা খরচ হবে, তো সেটা জানার জন্য লেখা লিঙ্ক দিয়ে দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে কিন্তু আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এমআইটি পেজ কিন্তু ওপেন হয়ে গেল। এবার কিন্তু এখানে পুরো লিস্ট হয়ে গেল। এবার এখান থেকে আপনি কি করবেন, সর্বপ্রথম কিন্তু এখানে আপনাকে স্টেটটা সিলেক্ট করতে হবে। তো সেই জন্য প্রথমে স্টেটটা সিলেক্ট করবেন। স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর এরপরে কিন্তু আপনার স্টেটে এখানে আপনার নিয়ারেস্ট যদি কোন রকম ব্রাঞ্চ থেকে থাকে বা ব্যাংকের, এখানে ব্যাংকের বিভিন্ন নাম যেটা দেখতে পাচ্ছেন, এবার আপনার যেই ব্যাংকে বা যেই ব্যাংকটা আপনার নিয়ারেস্ট হয়ে থাকে তো সেই ব্যাংকটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। কারণ আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু আধার সেবা কেন্দ্র ব্যাংকের মাধ্যমে কিন্তু সবাইকে প্রোভাইড করা হচ্ছে। তো সেই জন্য কিন্তু আপনার নিয়ারেস্ট যে ব্যাংকটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। তো এক্সাম্পল হিসেবে আমি আধার আইডিবিআই সুবিধা এখানে সিলেক্ট করলাম। করে দেওয়ার পর এখানে কি কি সার্ভিস পাবেন দেখতে পাচ্ছেন, এখানে দেওয়া রয়েছে যে নতুন আধার কার্ড থেকে শুরু করে আপনি আধার কার্ড প্রিন্ট করতে পারবেন, বায়োমেট্রিক করতে পারবেন, সমস্ত কাজ করতে পারবেন। এবং এখানে কি কি ডিভাইস এবং কত টাকা খরচ এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে। এখানে কিন্তু আপনার কি কি ডিভাইস আপনার থাকতে হবে এবং সেটা মিলিয়ে টোটাল আপনার কত খরচ হবে, এখানে কিন্তু টোটাল অ্যামাউন্টটা কিন্তু দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে 1,18,000 টাকা এখানে কিন্তু আপনার খরচ হবে, ঠিক আছে, যদি আপনি এই ব্যাংকের সঙ্গে টাই আপ করে যদি আপনি আধার সেবা কেন্দ্র খুলতে চান, ঠিক আছে। তো বোঝা গেল। তো যদি আপনি অন্য কোনো ব্যাংক আপনি সিলেক্ট করতে চান বা অন্য কোনো ব্যাংকের সঙ্গে টাই আপ করে আপনি আধার সেবা কেন্দ্র খুলতে চান, তো সেক্ষেত্রে অন্য ব্যাংক সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন ইউসিও সুবিধা, ইউসিও ব্যাংক যে রয়েছে সেটা আপনি যদি সিলেক্ট করেন, তো সেক্ষেত্রে কিন্তু এখানে কি কি সার্ভিস এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, নতুন আধার কাজ থেকে শুরু করে বায়োমেট্রিক, তারপরে কিন্তু আপনার আধার কারেকশনের কাজ থেকে শুরু করে আধার কার্ড প্রিন্ট, এখানে সমস্ত কাজ করতে পারবেন এবং কত টাকা খরচ হবে এবং কি কি ডিভাইস লাগবে সেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেওয়া রয়েছে। আপনার কিন্তু এই ডিভাইসগুলো লাগবে এবং এত টাকা মোটামুটি খরচ কিন্তু হবে। তো আপনারা মোটামুটি বুঝতে পারলেন যে আধার সেবা কেন্দ্র খুলতে গেলে মোটামুটি কিন্তু 1 থেকে 1.5 লক্ষের মধ্যে কিন্তু খরচটা হবে, ঠিক আছে, 1 থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে খরচ কিন্তু হবে, ঠিক আছে। তো সেই হিসেবে এখানে কিন্তু আপনি ব্যাংকটা সিলেক্ট করুন, বিভিন্ন ব্যাংকের কিন্তু এখানে নাম দেওয়া রয়েছে। এবার আপনার যেটা ইচ্ছা সেটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করে প্রথমে চেক করে নেবেন যে মোটামুটি কত টাকা খরচ হবে, ঠিক আছে, দেখে নিলেন। এবার কিন্তু এই যে খরচটা টোটাল যে অ্যামাউন্টটা টোটাল খরচটা হবে এটা কিন্তু কমতে পারে। কিভাবে কমতে পারে, এখানে দেখতে পাচ্ছেন এখানে যে প্রোডাক্টগুলির নাম দেওয়া রয়েছে, এগুলোর মধ্যে যদি আপনার কাছে যদি আয় কোনো যন্ত্রপাতি থেকে থাকে তো সেগুলো আপনি কিন্তু এখানে আনটিক করে আপনি টোটাল অ্যামাউন্টটা চেক করে নেবেন, ঠিক আছে। তো মোটামুটি অ্যামাউন্টটা চেক করে নিলেন কত টাকা ইনভেস্টমেন্ট হবে। এবার কি কি উপকরণ লাগবে বা কি কি জিনিসপত্র লাগবে, তো আপনার কম্পিউটার লাগবে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার লাগবে, বায়োমেট্রিক স্ক্যানার লাগবে, আইরিস স্ক্যানার লাগবে, এছাড়াও কিন্তু প্রিন্টার লাগবে। এছাড়াও কিন্তু আপনার যে আরো বিভিন্ন রকম যে ডিটেলস রয়েছে বা ডকুমেন্টস রয়েছে অথবা যে বিভিন্ন ইকুইপমেন্ট রয়েছে সেগুলো কিন্তু লাগবে, যেমন কিন্তু ইন্টারনেট কানেকশন, এছাড়াও কিন্তু আপনার বিভিন্ন রকম যে জিনিসপত্র লাগবে,
ঠিক আছে। এবার কিন্তু মেন ইম্পর্টেন্ট কথা যে 2024-এ আপনি আধার সেবা কেন্দ্র কিভাবে পাবেন, খুব অতি সহজে আপনি কিভাবে পেতে পারবেন সেটা কিন্তু এবার আপনাদের জানিয়ে দেবো। তো দেখুন, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু যে আধার সেবা কেন্দ্র বা আধার সেন্টার বর্তমানে কিন্তু যে ইউআইডিআই কিন্তু প্রোভাইড করে না, ডাইরেক্ট কিন্তু ইউআইডিআই আধার সেবা কেন্দ্র প্রোভাইড করে না। তো তাহলে কিভাবে আধার সেবা কেন্দ্র মানুষরা পায়? তো আধার সেবা কেন্দ্র দেওয়ার জন্য ইউআইডি স্বীকৃত অনেক কিন্তু এজেন্সি রয়েছে, সেই এজেন্সির মাধ্যমে সবাইকে আধার সেবা কেন্দ্র প্রোভাইড করা হয়। তো সেই জন্য আজকে একটা এজেন্সির কথা বলবো, সেটা হচ্ছে আইপিএস ই সার্ভিস এজেন্সি। এখানে লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এর যে অফিসিয়াল পোর্টাল এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। এই পোর্টালের মাধ্যমে বা এই এজেন্সির মাধ্যমে বর্তমানে কিন্তু আধার সেবা কেন্দ্র প্রোভাইড করা হচ্ছে। আপনি কিন্তু এখান থেকে খুব সহজে আধার সেবা কেন্দ্রের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছেন এখানে ইনকোয়ারি ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। তো ইনকোয়ারি ডিটেলসে আপনি কি কি বসাবেন, তো সেই জন্য এখানে আপনি কি কি বসাবেন, এখানে কিন্তু আপনার নাম, এখানে তো আপনার নামটা বসিয়ে দিবেন, আপনার নাম, ইমেল আইডি বসিয়ে দিবেন, বসিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বার বসিয়ে দিবেন, বসিয়ে দেওয়ার পর আপনার যদি কোনো রেফার রেজিস্ট্রেশন কোড থাকে সেটা আপনি বসাবেন, যদি না থাকে বসানোর দরকার নেই। এরপর বলা হয়েছে আপনি এখানে কি কারণের জন্য আপনি ডিটেলসটা ফিল আপ করছেন অথবা যে ইনকোয়ারি করছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর কিন্তু এখানে আরো কিছু ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য কিন্তু এখানে আপনার যে স্টেট সিলেক্ট করবেন, স্টেট সিলেক্ট করে নেওয়ার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে ব্লক এবং কিন্তু লোকেশনটা আপনি সিলেক্ট করে এখানে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার রিকোয়েস্টটা এদের কাছে চলে গেল। চলে যাওয়ার পর এরপর কিন্তু কিছুদিনের মধ্যে এরা কিন্তু আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে এবং আপনার যে সমস্ত যে ডিটেলস সব ঠিকঠাক থাকে অথবা যদি আপনি এলিজিবল হয়ে থাকেন তাহলে কিন্তু এরা কিন্তু আপনাকে সমস্ত রকম হেল্প কিন্তু করবে, যে আধার সেবা কেন্দ্র কিভাবে নেবেন, আইডি কিভাবে পাবেন, সমস্ত বিষয়ে হেল্প করবেন, ব্যাংকের সঙ্গে কিভাবে আপনি কন্ট্যাক্ট করবেন অথবা ব্যাংকের মাধ্যমে আপনি কিভাবে আধার সেবা কেন্দ্র খুলবেন, সমস্ত ডিটেলস কিন্তু এরা বুঝিয়ে দেবে এবং আইডি কিন্তু এরা প্রোভাইড কিন্তু করবে। ঠিক আছে, কিন্তু আমি আপনাদের বলে রাখি সমস্ত রকম ডিটেলস কমপ্লিট হওয়ার পর এবং আইডি পাওয়ার পর তারপর কিন্তু আপনাকে টাকা কিন্তু প্রোভাইড করতে হবে। ঠিক আছে, তার আগে কিন্তু টাকা দেবেন না, সমস্ত ডিটেলস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর এবং আইডি পাওয়ার পর তারপরে আপনাকে টাকা দিতে হবে। ঠিক আছে, তো এরপরে কিন্তু এদের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য কন্ট্যাক্ট আস অপশনে ক্লিক করে এদের সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে এদের যে অফিসের অ্যাড্রেস দেওয়া রয়েছে, সেখানে আপনি গিয়ে ডাইরেক্ট কথা বলতে পারেন এদের সঙ্গে অথবা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, কল করে আপনি বিস্তারিত জানতে পারেন এই কোম্পানির সঙ্গে বা এই এজেন্সির সঙ্গে ডাইরেক্ট আপনি কন্ট্যাক্ট কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো বর্তমানে কিন্তু এই আইপিএস ই সার্ভিস এজেন্সি এর মাধ্যমে কিন্তু অনেকে আধার সেবা কেন্দ্র নিয়েছে। তো সেই জন্য আপনি যদি আধার সেবা কেন্দ্র খুলতে চান এদের সঙ্গে একবার কথা কিন্তু বলুন অথবা এদের অফিসে গিয়ে ভিজিট করে সমস্ত বিষয়টা জেনে আপনি আধার সেবা কেন্দ্র খুব সহজে নিতে পারবেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন যে 2024-এ কিভাবে আপনি আধার সেবা কেন্দ্র খুলবেন অথবা এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে, এছাড়াও কিন্তু আপনার কত টাকা ইনভেস্টমেন্ট বা খরচ হবে, কি কি যন্ত্রপাতি লাগবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের বলে দিলাম। এরপরে যদি আধার সেবা কেন্দ্র খুলতে বা আধার সেন্টার খুলতে যদি কোন রকম আপনার কোশ্চেন থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।